যৌবন মানে বন্ধু আড্ডা, গান কিংবা মাস্তি নয়। যৌবন মানে ঘুমিয়ে দিন কাটাবার নয়। যৌবন মানে অসাধ্যকে সাধন করা। যৌবন মানে এক তুড়িতেই সমাজকে বদলে দেওয়া। কারণ যুবকরাই তো আধুনিক পৃথিবী গড়ার কারিগর। যুবকদের মূল্য আল্লাহর দরবারে অনেক বেশি। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জান্নাতে যুবকরা থাকবেন, বৃদ্ধরা নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন, তখন তিনি বেশ কয়েকটি দোয়া বেশি বেশি করতেন। এর মধ্যে একটি হলো, হে আল্লাহ, আমাকে যুবকদের দ্বারা সাহায্য করুন। হাদিসের ভাষ্য থেকে জানা যায়, পরবর্তীতে তিনি বিভিন্ন আলোচনায় বলতেন, আল্লাহ আমাকে মদিনার যুবকদের মাধ্যমে সাহায্য করেছেন। দিন প্রচারের সেই সূচনা সময়ে মক্কায়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ 2 উমরের কোনো একজনের মাধ্যমে ইসলামের শক্তি বৃদ্ধি করুন। তখন মক্কার 2 উমর ইবনুল খাত্তাব ও আবু জাহেল বা আবুল হিকাম ছিল তাগড়া নওজোয়ান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন এবং মক্কার তাগড়া জওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের জন্য কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সম্বোধনে, কাজে বা অন্যান্য প্রসঙ্গে যুবকদের প্রতি বিশেষ দৃষ্টি দিতেন। যুবক মানেই বিপুল শক্তি ও উদ্যমী নাম। যারা পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। যুবক বয়স ইবাদত কবুলের বয়স, আল্লাহর রাস্তায় শক্তি সঞ্চয় করার বয়স। যুগে যুগে দেশ ও জাতিকে রক্ষায় যুবকদের ভূমিকা ছিল অগ্রগণ্য। যৌবনে আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হয়, তাহলে বৃদ্ধ বয়সে এর উপহার পাওয়া যায়। বুখারী শরীফের 1423 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কঠিন হাসরের দিন যখন তপ্ত সূর্যের তাপে জ্বলসে যাবে শরীর, মাথার মগজ টকবগে উঠবে, তখন আল্লাহ তাআলা 7 ধরনের ব্যক্তিকে আরশের ছায়া দেবেন। যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে একজন হলো এমন যুবক যে রবের ইবাদতে গড়ে উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم 5 قبل 5 شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك। অর্থ, তোমরা 5টি জিনিসকে সুবর্ণ সুযোগ মনে করো। তোমার যৌবনকে কাজে লাগাও বার্ধক্য আসার আগে, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতার আগে, তোমার সচ্ছলতাকে কাজে লাগাও অসচ্ছলতার আগে, তোমার অবসরতাকে কাজে লাগাও ব্যস্ততার আগে, আর তোমার হায়াতকে কাজে লাগাও মৃত্যু আসার আগে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যৌবনকে এমন বস্তুর সাথে তুলনা করি যে বস্তুটি ক্ষণিকের জন্য আমার বগলের নিচে থাকে, তারপর তা হারিয়ে যায়। আরবি প্রাবন্ধিকরা বলেন, যৌবন হলো একজন মেহমান যে আমাদের আঙ্গিনায় এসে কিছু সময় অবস্থান করল, তারপর সে গুনাহ দ্বারা আমলনামাকে কালো করল, অতঃপর পালিয়ে গেল। আধুনিক সমাজের বড় ব্যাধি হচ্ছে দ্রুত বিবাহ। বিভিন্ন হাদিসে পাওয়া যায়, যুবকে পরিণত হওয়া মাত্রই বিয়ের বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে, অথচ অসংলগ্ন কিছু কারণ দেখিয়ে অভিভাবকরা ছেলে মেয়েদের বিয়ে দিতে বিলম্ব করে। ফলে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে।
যৌবনকাল জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে প্রান্তে সবচেয়ে বেশি নিরাপদ ও রক্ষণশীল হওয়া দরকার। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের উদ্দেশ্যে অরক্ষিত অসুন্দর জীবনে ডুবে যাওয়া থেকে বাঁচানোর লক্ষ্যে বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের কেউ সামর্থ্যবান হলে সে যেন বিয়ে করে, তা দৃষ্টি ও লজ্জাস্থানকে হেফাজত করবে। আর কেউ তা না পারলে সে যেন রোজা রাখে, কারণ তা তাকে নিয়ন্ত্রণ করবে। এইচ এম মহিউদ্দিন, ইসলামিক ডেস্ক, অনুসন্ধান নিউজ।